আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থতার সাথে আছেন। আজকের ক্লাসে আমরা দুটো বিষয় আমরা শিখব। পূর্বের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম যে লফজুন মুফরাদুন কাকে বলে এবং লফজুন মুফরাদুন এর অপর নাম কি এবং লফজ কত প্রকার সেটাও আমরা পড়েছিলাম। লফজ কাকে বলে আমরা পূর্বে পড়েছিলাম, লফজ বলা হয় মানুষের মুখ থেকে নির্গত অর্থপূর্ণ কোনো ধ্বনিকে। অর্থাৎ আমরা তো অনেক ধরনের শব্দ বলে থাকি, অনেক ধরনের কথাই বলে থাকি। তো আমাদের মুখ থেকে যখন এমন কোনো একটি শব্দ বের হবে যে শব্দটি একটি পূর্ণ অর্থ ধারণ করে, একটি অর্থবোধক শব্দ আমাদের মুখ থেকে যখন বের হয় তখন সেটাকে লফজ বলবে, লফজুন বলবে। আবার লফজ এর অপর নাম হচ্ছে কালিমা। আমরা এটাও পড়েছিলাম যে কালিমা কত প্রকার, ইসমুন, ফেআলুন ওয়া হারফুন। আবার লফজের আরেকটি প্রকার, লফজ যেহেতু দুটি প্রকার, লফজুন মুফরাদুন আর একটা হলো লফজুন মুরাক্কাবুন। লফজুন মুরাক্কাবুন বলা হয় যে লফজটির শুধুমাত্র একটি অর্থ আছে, যে শব্দটি নিজে একক, অর্থাৎ কেবলমাত্র একটি শব্দ। যেমন আমরা বলতে পারি কলামুন। এখানে কলামুন একটি মাত্র শব্দ এবং এর অর্থও এক, এটি হচ্ছে কলম, একটি কলম। উদাহরণস্বরূপ আমরা যদি এভাবে বলি মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন শুধুমাত্র একটি শব্দ, যেখান থেকে মিসবাহুনের অর্থ বুঝে আসা হচ্ছে একটি বাতি। দেখুন, মিসবাহুন শব্দ কিংবা কালামুন শব্দটি কিন্তু একাধিক কোনো শব্দ না, একটি শব্দ, এবং এই একটি শব্দের কিন্তু একাধিক কোনো অর্থও নাই, শুধুমাত্র একটি অর্থ, সেটা হচ্ছে কলম এবং বাতি। আমরা যদি এভাবে আরও অনেক উদাহরণ মিসাল আমরা পেশ করি তাহলে, যেমন একটি ঘড়ি, একটি কিতাব, কিতাবুন, তারপর দিয়ে হচ্ছে সাআতুন, জাওয়ালুন, তাবিলাতুন, বাবুন, নাফিজান, নাফিজাতুন। তো এই শব্দগুলো একটি মাত্র শব্দ এবং এগুলোর অর্থও হচ্ছে কি একটি। এখন লফজ আমরা যে পড়েছিলাম, লফজ হচ্ছে আবার দুই প্রকার, লফজুন মুফরাদুন, লফজুন মুরাক্কাবুন। তো আজকের ক্লাসে আমরা লফজুন মুরাক্কাবুনের আলোচনা আমরা আজকে করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা, যে লফজুন মুরাক্কাবুন কাকে বলে। তো এখানে লেখা হচ্ছে আল লফজুল মুরাক্কাব হলো একাধিক কালিমা দ্বারা গঠিত লফজকে লফজুন মুরাক্কাবুন বলে। একাধিক কালিমা অর্থাৎ একাধিক, আমরা পূর্বে পড়েছিলাম যে কালিমা শব্দের অপর নাম হচ্ছে লফজ এবং লফজের অপর নামও হচ্ছে কিন্তু কালিমা। তো একাধিক কালিমা দ্বারা গঠিত লফজকে লফজুন মুরাক্কাবুন বলে। তার মানে আল লফজুল মুরাক্কাব যদি হইতে হয় তাহলে সেখানে একের অধিক 2, 3, 4 এরকম কোনো শব্দ থাকতে হবে। শুধুমাত্র একটি শব্দের মাধ্যমে কখনো আল লফজুল মুরাক্কাব এটা কখনো তৈরি হতে পারে না, নির্মাণ হতে পারে না। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে সংক্ষেপে যদি আমরা বলি যে আল লফজুল মুরাক্কাব বলা হয় একের অধিক কোনো, 2 বা ততোধিক কোনো কালিমা দ্বারা যদি কোনো লফজ গঠন হয় তাহলে তাকে লফজুল মুরাক্কাবুন বলে। আচ্ছা, এখন আমরা এখানে আলোচনা করব লফজুল মুরাক্কাবুন 2 ভাগে বিভক্ত। লফজুল মুরাক্কাবুন অর্থাৎ আমরা যখন একটা কথা বলবো তখন স্বাভাবিকভাবেই কথাটা হয়তো পূর্ণ হবে অথবা অপূর্ণ থাকবে, হয় পূর্ণ হবে অথবা অপূর্ণ থাকবে। তো যদি পূর্ণ হয় এবং যেখান থেকে সুস্পষ্ট একটি কথা বুঝে আসে, অর্থাৎ অর্ধেক এমন কোনো কথা না, যেটা যেই বাক্য থেকে আমি যাকে
সম্বোধন করে কথাটি বলছি, যার সাথে কথাটি বলছি, সে পূর্ণ একটি অর্থ বুঝে আসে এবং এখান থেকে সে কোনো খবর বুঝতে পারে যে একটি সংবাদ দিয়েছে আমাকে, অথবা আমাকে এই কাজটি করতে বলা হয়েছে। হ্যাঁ, তো যদি এরকম পূর্ণ অর্থ বুঝে আসে তাহলে সেই লফজকে বলা হয় মুরাক্কাবুন মুফিদুন। মুরাক্কাবুন মুফিদুন। যেমন আমি ঢাকা গিয়েছি, যাহাবতু ইলা দাকা। তো এখানে যখন আমি কারো সাথে আলোচনা করব, তখন আমি যখন তাকে বলবো যে আমি ঢাকা গিয়েছি, তখন সে পূর্ণ একটি কথা বুঝলো, পূর্ণ একটি কথা বুঝলো। পক্ষান্তরে আমি যদি তাকে বলি যে আমি ঢাকা, আমি ঢাকা, আমি কুমিল্লা, আমি পড়াশোনা, আমি খাওয়া, আমি খাওয়া দাওয়া, হ্যাঁ, আমি নামাজ, অথবা ঢাকার দিকে, কুমিল্লার দিকে, বাইতুল্লার দিকে, এরকম যদি কোনো কথা আমরা বলি, অথবা আমরা বলতে পারি মুহাম্মদ রজুলুন। এখন মুহাম্মদ একজন ব্যক্তি, কিন্তু মুহাম্মদ একজন কেমন ব্যক্তি? হ্যাঁ, এটা একটু আপনাদের কাছে অস্পষ্ট হতে পারে। আমরা বললাম যে মুহাম্মদ, এখন মুহাম্মদ বলার পরে মুহাম্মদ আদৌ সে কি খেয়েছে, না পড়েছে, না কোথাও গিয়েছে, এরকম কোনো কিছু কিন্তু বুঝে আসছে না। যখন কোনো একটি কথা থেকে আমরা পূর্ণ একটি অর্থ কিংবা ওখান থেকে আমরা কোনো ফায়দা হাসিল করতে পারবো না, তখন ওই বাক্যটিকে বলা হয় মুরাক্কাবুন গায়রু মুফিদিন। এমন মুরাক্কাব যেটা আসলে ফায়দা দিচ্ছে না। মুরাক্কাবুন গায়রু মুফিদিন, এমন মুরাক্কাব যেটি কোনো ফায়দা দিচ্ছে না। তাহলে মুরাক্কাব কখনো ফায়দা দিবে এমন হতে পারে, তাহলে সেটির নাম হবে মুরাক্কাবুন মুফিদুন। আর যদি সে মুরাক্কাবটি যদি পূর্ণ অর্থ প্রকাশ না করে, যেখান থেকে একজন শ্রোতা সুন্দর কোনো কিছু না বুঝতে পারে, পূর্ণ একটি কথা না বুঝতে পারে, তাহলে সেটিকে বলা হয় মুরাক্কাবুন গায়রু মুফিদিন। আচ্ছা, এটা তো মুরাক্কাবুন মুফিদুন, মুরাক্কাবুন গায়রু মুফিদের আমি আমার ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আসুন আমরা বইয়ের ভাষায় আমরা এখানে বুঝি। আল মুরাক্কাবুল মুফিদ, যে মুরাক্কাব পূর্ণ অর্থ প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বোঝায়, তাকে মুরাক্কাবুন মুফিদুন কালাম বা জুমলা বলে। কালাম বা জুমলা বলে। অর্থাৎ মুরাক্কাব, যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বোঝায়। ওই যে আমরা যেটা পূর্বে বলেছিলাম যে সে পূর্ণ একটি কথা বুঝতে পারে, একটি সংবাদ হইতে পারে। হ্যাঁ, এরপরে দেওয়া হচ্ছে তলব হইতে পারে। তলব কাকে বলে সেটা আমরা পূর্বে পরে পড়ছি। তো মুরাক্কাবুন মুফিদুন কালাম বা জুমলা বলে। তাহলে মুরাক্কাবুন মুফিদুনের আরও দুটো নাম আমরা পেতে পারি এখানে। একটা হচ্ছে কালাম, আর একটা হলো জুমলা। তাহলে জুমলা যেই জিনিস, মুরাক্কাবু মুফিদু একই জিনিস। কালাম যেই জিনিস, জুমলাও সেই জিনিস। আবার কালাম যেই জিনিস, মুরাক্কাবুন মুফিদুনও একই জিনিস, সবগুলো একই। তবে মুরাক্কাবুন মুফিদুনটি জুমলা নামেই অধিক প্রসিদ্ধ। অর্থাৎ আমরা যদি বলি যে জুমলা কাকে বলে, তাহলে আমাদেরকে বলতে হবে মুরাক্কাবুন মুফিদুনকে জুমলা বলে, অথবা মুরাক্কাবে মুফিদ কাকে বলে, জুমলাকে বলে। আচ্ছা, এখন আমরা এখানে পড়েছি যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বোঝায়, তাকে মুরাক্কাবুন মুফিদুন বলে। এখানে আমরা পড়ব এখন খবর কাকে বলে। খবর, এখানে বললো না যে কোনো খবর বা তলব বোঝায়, তো খবর কাকে বলে? খাবার বলা হয় ওই পূর্ণাঙ্গ মুরাক্কাবকে বলে যা দ্বারা বক্তা শ্রোতাকে অতীতে, অতীত, বর্তমান বা ভবিষ্যতে সংগঠিত কোনো ঘটনার সংবাদ দেয়। সোজা কথা, একটি সংবাদ দেওয়াকে বলা হয় খবর। হ্যাঁ,
আমরা 18 জুলাই এমনটা হয়েছে, হ্যাঁ, গতকাল এমন হয়েছে, হ্যাঁ, ভবিষ্যতে, হ্যাঁ, আগামীকালকে এমনটা হবে, হ্যাঁ, আজকে এমনটা হচ্ছে, এরকম কোনো সংবাদ দেওয়া, এটাকে বলা হয় খাবার। আর তলব কাকে বলে? তলব ওই পূর্ণাঙ্গ মুরাক্কাবকে বলে যা দ্বারা বক্তা শ্রোতার নিকট কোনো কিছু চায়। যেমন আপনি বললেন যে আহ, যে তুমি যাও, হ্যাঁ, ইযহাব, তুমি যাও, ইযহাব ইলা দাকা, তুমি ঢাকা যাও। অথবা আপনি তাকে বললেন যে ইকরা আল কুরআন আল করিম, হ্যাঁ, তুমি কোরআন তেলাওয়াত করো। তো এখানে তুমি পড়ো, এখানে যে বক্তা যে বলছে সে শ্রোতার নিকটে কি চাচ্ছে? কোরআন তেলাওয়াত। নিকট কোনো কিছু চায়, শ্রোতার নিকট কোনো কিছু চায় মানে হচ্ছে শ্রোতার নিকট চাচ্ছে তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি বাজারে যাও, তুমি নামাজ আদায় করো। হ্যাঁ, এরকম কোনো কিছু শ্রোতার নিকট চাওয়াকে বলা হয় তলব। তো মুরাক্কাবুন মুফিদুনের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে তলব আর একটা হলো খাবার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের দার্সটি এখানে শেষ করছি ইনশাআল্লাহ। সামনের কোনো দার্সে আমরা মুরাক্কাবের যে আকসামগুলো আছে আমরা সেই আকসামগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের দার্স এই পর্যন্তই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত আফিয়াতের সাথে রাখেন। নাহু বুঝে, আরবি ব্যাকরণ বুঝে আমাদেরকে যেন কোরআনের বাণী থেকে আমাদেরকে উপকৃত হওয়ার, হাদিস থেকে, আসারুস সাহাবা থেকে যেন আমরা স্বাদ পেতে পারি। বুঝে বুঝে গভীর থেকে গভীরে যেন আমরা মর্ম উদ্ধার করতে চলে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।